সালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন আজকে আমরা পড়তে চলেছি দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ ইউনিট 7 এর লেসন 731। ঠিক আছে, আমরা প্রথমে এটা পড়ে নিই। রিড দ্য ফলোয়িং নোট, নিচের নোটটি পড়তে হবে। টু ফাইন্ড আউট হাউ পাওয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ। কীভাবে ভাষা, কীভাবে শক্তি, ঠিক আছে, ভাষার সাথে সম্পর্কিত। কীভাবে শক্তি ভাষার সাথে সম্পর্কিত। অ্যাসোসিয়েট মানে সহযোগী বা সম্পর্কিত, এরকম। আচ্ছা দেখেন, এই যে নোটটা আমরা এখন পড়ছি সেটা কি, এটা বলে রাখি, খুবই চমৎকার একটা নোট। এখানে ভাষার দুইটা প্রকার আছে, সেটার মধ্যে কিন্তু আমরা কম্পেয়ার করা শিখব। আচ্ছা দেখেন, পড়লে পরে বুঝতে পারবেন। পাওয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, শক্তি এবং ভাষা। ডু ইউ এভার থিঙ্ক অ্যাবাউট, আচ্ছা ঠিক আছে, ডু ইউ এভার থিঙ্ক, আপনি কি কখনো চিন্তা করেন, দেখেন, আপনি কি কখনো চিন্তা করেন, হাউ ল্যাঙ্গুয়েজ বিকামস, কীভাবে ভাষা হয়, আ ওয়ে, একটি পন্থা, টু হোল্ড অ্যান্ড গেইন পাওয়ার, ক্ষমতা ধারণ এবং ক্ষমতা অর্জনের একটা পন্থা হতে পারে। ঠিক আছে, আপনি কি কখনো চিন্তা করেন কিভাবে ভাষা ক্ষমতা ধারণ এবং ক্ষমতা অর্জনের একটা পথ বা একটা উপায় হতে পারে? আপনি কি কখনো চিন্তা করেন? লেটস এক্সপ্লোর, চলুন আমরা এখন একটু অনুসন্ধান করি। ইউ অল নো, আচ্ছা, ইউ অল নো দ্যাট, আপনারা সকলে জানেন যে ল্যাঙ্গুয়েজ ইজ, ভাষা হচ্ছে, আপনারা সকলে জানেন যে ভাষা হচ্ছে, ইজ অলওয়েজ কনসিডার্ড, ভাষাকে সবসময় কল্পনা করা হয়, ভাষাকে সবসময় বিবেচনা করা হয় আ পোটেনশিয়াল টুল। ঠিক আছে, একটা পোটেনশিয়াল টুল মানে তো কি, টুল মানে যন্ত্র। আ পোটেনশিয়াল টুল মানে একটি সম্ভাব্য বা একটি কার্যকর যন্ত্র। ঠিক আছে, তাহলে ভাষাকে কি করা হয়? ঠিক আছে, ইউ অল নো দ্যাট, আপনারা সকলে জানেন যে ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ কনসিডার্ড আ পোটেনশিয়াল টুল, ভাষাকে সবসময়ই একটা কার্যকরী যন্ত্র হিসাবে এটাকে বিবেচনা করা হয়। টু এক্সপ্রেস ওয়ানস থট, কিসের কার্যকরী করা যন্ত্র? টু এক্সপ্রেস ওয়ানস থট, একজনের চিন্তাকে প্রকাশ করার একটা কার্যকরী যন্ত্র, অ্যান আইডিয়াস, এবং ধারণাকে প্রকাশ করার একটি কার্যকরী যন্ত্র। আচ্ছা, বাট কিন্তু ইন কনভারসেশন, কথোপকথনের ক্ষেত্রে, সামটাইমস পিপল ইউজ স্পেসিফিক ওয়ার্ড, মাঝে মাঝে মানুষ কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করে, কিছু কিছু শব্দ ব্যবহার করে, সেন্টেন্সেস, বাক্য ব্যবহার করে, অর আ ওয়ে অফ এক্সপ্রেশন, অথবা আ ওয়ে অফ এক্সপ্রেশন, এটা আসলে কিভাবে হতে পারে? ওয়ে অফ এক্সপ্রেশন এটাকে বলতে পারেন, আচ্ছা, এক ধরনের অভিব্যক্তি প্রকাশ করে। দেখেন, তাহলে পিপল ইউজ স্পেসিফিক ওয়ার্ড, মানুষ কিছু নির্দিষ্ট শব্দ ব্যবহার করে, কিছু নির্দিষ্ট শব্দ, কিছু নির্দিষ্ট বাক্য ব্যবহার করে, অর আ ওয়ে অফ এক্সপ্রেশন, অথবা কিছু নির্দিষ্ট কিছু, অর্থাৎ এক ধরনের অভিব্যক্তি তারা প্রকাশ করে। টু শো দেয়ার অথরিটি, তাদের অথরিটি মানে কি, কর্তৃত্ব। ঠিক আছে, তাদের কর্তৃত্ব দেখানোর জন্য, তাদের কর্তৃত্ব দেখানোর জন্য তারা ভাষার মধ্যে কিছু স্পেসিফিক ওয়ার্ড ব্যবহার করে, স্পেসিফিক কিছু সেন্টেন্স বা বাক্য ব্যবহার করে, এবং অথবা বলার স্টাইলটা কিন্তু, অভিব্যক্তিটা কিন্তু সেরকম হয়, অথরিটি দেখানোর মতো, কর্তৃত্ব দেখানোর মতো। অর সুপেরিয়রিটি ওভার আদার, অথবা কি দেখানোর মতো? টু শো দেয়ার অথরিটি, তাদের কর্তৃত্ব দেখানোর জন্য, অর সুপেরিয়রিটি, অথবা শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য, ওভার আদার্স, অন্যদের উপর। ঠিক আছে, সামটাইমস এটা করে। আচ্ছা দেখেন, অলসো, এছাড়াও, দেয়ার টোন অফ ভয়েস, তাদের কণ্ঠস্বর। দেখেন, দেয়ার টোন অফ ভয়েস মানে কি, কণ্ঠের স্বর বা কণ্ঠস্বর। দেয়ার টোন অফ ভয়েস, তাদের কণ্ঠস্বর, টেলস আস, আমাদেরকে বলে, টেলস, দেয়ার টোন অফ ভয়েস, তাদের কণ্ঠস্বর, টেলস বলে, তাদের কণ্ঠস্বর বলে, দ্যাট যে দে আর ইন হায়ার পজিশন, তারা আরও অনেক বেশি উচ্চ স্তরে, তারা তুলনামূলক উচ্চ স্তরে, তাদের যে কণ্ঠস্বর, ভাষা ব্যবহারের যেই স্টাইল, এরপরে ওয়ে অফ এক্সপ্রেশন, তাদের যে ওয়ার্ড, সেন্টেন্স, সবগুলো দেখে মনে হয় তারা একটা উপরের অবস্থানে আছে। অর্থাৎ আমি যেটা বললাম এর আগে, আপনার যে ইয়াগুলো পড়েছেন, লেসনগুলো কি, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার মনে আছে? সেই ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কথা মূলত বলছে। এগেইন, এছাড়াও, আবারও, সাম পিপল হ্যাভ আ ওয়ে উইথ ওয়ার্ড, সাম পিপল হ্যাভ আ ওয়ে, কিছু মানুষের রয়েছে একটি পন্থা, উইথ ওয়ার্ডস, শব্দের সাথে কিছু, মানে কিছু পথ রয়েছে, শব্দের সাথে কিছু ওয়ে রয়েছে, কিছু পন্থা রয়েছে, কিছুর সাথে, উইথ ওয়ার্ডস, শব্দের সাথে, অ্যান্ড দে ইউজ সাম স্পেসিফিক ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ, এবং তারা ভাষার কিছু বৈশিষ্ট্য ব্যবহার করে,
টু কনভিন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স আদার্স। ঠিক আছে, তাহলে দেখেন এগেইন থেকে ধরেন, এগেইন এছাড়াও সাম পিপল হ্যাভ আ ওয়ে, কিছু মানুষের রয়েছে কিছু পন্থা বা কিছু ওয়ে পন্থা, উইথ ওয়ার্ডস, ঠিক আছে, শব্দের সাথে কিছু কাজ তাদের রয়েছে। ঠিক আছে, অ্যান্ড দে ইউজ সাম স্পেশাল ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ, এবং তারা ভাষার কিছু বৈশিষ্ট্য ব্যবহার করে, বিশেষ বৈশিষ্ট্য ব্যবহার করে, স্পেশাল ফিচার্স, বিশেষ বৈশিষ্ট্য ব্যবহার করে ভাষাতে, টু কনভিন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স আদার, অন্যদেরকে বুঝাতে এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করতে। আচ্ছা দেখেন, আমরা খুবই চমৎকার একটা ভাষার দুইটা প্রকার, সেটা আমরা কিন্তু অলরেডি পড়তে চলেছি। আচ্ছা, ইফ ইউ কনসিডার, যদি আপনি বিবেচনা করেন, দ্য পাওয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, যদি আপনি কি বিবেচনা করেন, ইফ ইউ কনসিডার, যদি আপনি বিবেচনা করেন, দ্য পাওয়ার ইজ অ্যাসোসিয়েটেড, ঠিক আছে, সরি, দ্য পাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ, ভাষা কি বলে, ক্ষমতা ভাষার সাথে সম্পর্কিত। আপনি যদি এটা কল্পনা করেন যে ভাষা কি ক্ষমতা ভাষার সাথে সম্পর্কিত, ইউ উইল মেইনলি গেট টু টাইপস অফ পাওয়ার। ঠিক আছে, আপনি যদি মনে করেন ইউ উইল মেইনলি গেট, আপনি প্রধানত পাবেন টু টাইপস অফ পাওয়ার, দুই ধরনের ক্ষমতা। আবারও বলছি, ইউ উইল মেইনলি গেট টু টাইপস অফ পাওয়ার, আপনি প্রধানত দুই ধরনের ভাষা, দুই ধরনের শক্তি আপনি পাওয়ার পাবেন। ইফ ইউ কনসিডার দ্য পাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ, আপনি যদি মনে করে থাকেন যে আসলে শক্তি ভাষার সাথে সম্পর্কিত, তাহলে আপনি কয় ধরনের পেতে পারেন? দুই ধরনের। ওকে, তাহলে একটা হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, দেখেন ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, যান্ত্রিক ক্ষমতা, অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। ঠিক আছে, দেখেন ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার মানে, ইনফ্লুয়েন্স মানে কি, প্রভাবিত করা একজনকে। ঠিক আছে, ইনফ্লুয়েন্সিয়াল মানে প্রভাবক শক্তি, আর একটা হচ্ছে কি যান্ত্রিক শক্তি। হ্যাঁ, দেখেন প্লিজ স্টুডেন্টস আমাদের সাথে মনোযোগ দেন। ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক ক্ষমতা, আর প্রভাবক ক্ষমতা। ঠিক আছে, পাওয়ার বা শক্তি ক্ষমতা কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল, একটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল। আচ্ছা, ইউ হ্যাভ অলরেডি লার্ন দ্যাট, আপনি ইতিমধ্যে জেনেছেন যে দেখেন ইউ হ্যাভ অলরেডি লার্ন, আপনি ইতিমধ্যে জেনেছেন যে দ্যাট ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রেফার্স টু আ কাইন্ড অফ পজিশন। আপনি ইতিমধ্যে জেনেছেন, কারণ একটু লেসন আগে আমরা কিন্তু জেনেছি। হ্যাঁ, কি জেনেছেন আপনি? দ্যাট যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রেফার্স টু আ কাইন্ড অফ পজিশন, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বা যান্ত্রিক ক্ষমতা এমন এক ধরনের পজিশন বা এমন এক ধরনের অবস্থানকে বোঝায়, যান্ত্রিক ক্ষমতা এমন এক ধরনের অবস্থানকে বোঝায়, দ্যাট পিপল হোল, যেটি মানুষ ধারণ করে, বিকজ অফ হু দে আর, তার কারণে যে ক্ষমতা বা শক্তি মানুষ ধারণ করে, সেটাই হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম, শিক্ষক, হ্যাঁ, অবস্থান তার উঁচু, যার কারণে ছাত্রদের সাথে সে একটু ইচ্ছামতো ব্যবহার করতে পারে। বাবা মা, অর্থাৎ একটু কর্তৃত্বশীল ব্যবহার করতে পারে বাবা মা, বা অফিসের বস, এরকম, অর্থাৎ তার পদ মর্যাদা, তার চেয়ার, ক্ষমতার কারণে সে অধীনস্থদের উপর কী ব্যবহার করে। সো দেখেন, তাহলে দ্যাট পিপল হোল বিকজ অফ দ্য হু দে আর, মানুষ তার কারণে সে মানে ধারণ করে যেই ভাষা। দেখেন, দে ডু নট অলওয়েজ নিড টু কনভিন্স অর স্যাটিসফাই এনিওয়ান। দেখেন এটুকুর অর্থ করেন, দে ডু নট অলওয়েজ নিড, তাদের সব সময় প্রয়োজন হয় না। দে ডু নট অলওয়েজ নিড, তাদের সব সময় প্রয়োজন হয় না, টু কনভিন্স অর স্যাটিসফাই এনিওয়ান, অন্যদেরকে, ঠিক আছে, কাউকে, হ্যাঁ, তাদের সবসময় প্রয়োজন হয় না কাউকে বোঝাতে বা কাউকে সন্তুষ্ট করতে, সবসময় তাদের প্রয়োজন হয় না, বিকজ অফ দেয়ার পজিশন, তাদের অবস্থানের কারণে। কারণ বাবা মা এমনিতেই সন্তানদেরকে একটু ধমক দিয়ে, একটু করে কথা বলে, হ্যাঁ, শাসন করে, বড় ভাই কিংবা অফিসের বস সবাই এটা বলে। ঠিক আছে, অধীনস্থদেরকে একটু স্যাটিসফাই করা, কনভিন্স করা, এগুলোর দরকার তাদের হয় না। সাম অফ দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স মানে কি, ভাষার কিছু বৈশিষ্ট্য হলো, ঠিক আছে, ভাষার বৈশিষ্ট্যের মধ্যে কিছু হলো, দ্যাট পিপল ইউজ টু এস্টাবলিশ দেয়ার পজিশন ওভার আদার্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন আবারও দেখেন সাম অফ দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স, ভাষার কিছু বৈশিষ্ট্যের মধ্যে হলো, হ্যাঁ, সেগুলো হচ্ছে কি, দ্যাট পিপল ইউজ, যেটি মানুষ ব্যবহার করে, টু এস্টাবলিশ দেয়ার পজিশন ওভার আদার্স, অন্যদের মাঝে নিজের অবস্থানকে মানে প্রতিষ্ঠা করতে, অন্যদের মাঝে নিজের অবস্থানকে প্রতিষ্ঠা করতে মানুষ কিছু ভাষার ব্যবহার, কিছু বৈশিষ্ট্য ব্যবহার করে থাকে। সেগুলো হচ্ছে কি, সাম অফ দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স আর, এই যে সাম অফ দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স হচ্ছে এইটুকু, দেখছেন, আর এটা হচ্ছে ভার্ব, কি, এই যে আর থেকে শুরু হচ্ছে, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে সাম অফ দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স আর কিছু ভাষার কিছু বৈশিষ্ট্যের মধ্যে সেগুলো হলো কি, দ্য ইউজ অফ মোরাল ভার্ব, হ্যাঁ, মোরাল ভার্বের ব্যবহার, যেমন ইউ শুড ডু, ইউ মাস্ট ডু, ইউ হ্যাভ টু ডু, এগুলা। দ্য ইউজ অফ মোরাল ভার্বের ব্যবহার, ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, গো দেয়ার, কাম হিয়ার, হ্যাঁ, আদেশ, অনুরোধ, এগুলা এই ধরনের কথা ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। টু গিভ অ্যাডভাইস অর অর্ডার্স, অন্যকে উপদেশ বা আদেশ দেওয়া। এরপরে ফর্মাল
রেজিস্টার, ঠিক আছে। ফর্মাল রেজিস্টার মানে কি, মানে ফর্মাল রেজিস্টার মানে আপনি যদি সহজে বুঝিয়ে দিই আপনাকে, ফর্মাল রেজিস্টার মানে ওই পরিপূর্ণ বাক্য বলা, ঠিক আছে, পরিপূর্ণ বাক্য প্রাতিষ্ঠানিকভাবে, যে শিক্ষক বললো আপনি এটা করে আনেন বা আপনি ওটা করেন, আপনি এভাবে করেন ওভাবে করেন, বিস্তারিত নির্দেশনা দেওয়া, এটা হচ্ছে ফর্মাল রেজিস্টার। আচ্ছা, তাহলে দেখেন এখানে বলে দিয়েছে পরে, হুইচ মিনস দ্য স্পিকার ইউজেস কমপ্লিট সেন্টেন্সেস অ্যাভয়েডিং স্ল্যাং অর লাইকলি টু ইউজ ফিউয়ার কন্ট্রাকশন, অর্থাৎ কোনো ধরনের সংকোচন, ঠিক আছে, দেখেন কোনো ধরনের সংকোচন ছাড়া, আসবো যাবো খাবো, মানে এই হালকা 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 অস্পষ্ট কথা ছাড়া পরিপূর্ণ বাক্য স্পষ্ট কথা, এটাকে বলা হয় কি, ফর্মাল রেজিস্টার। তাহলে দেখেন মানুষ কি ব্যবহার করে, দ্য ইউজ অফ মডাল ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্স টু গিভ অ্যাডভাইস অর্ডার, ফর্মাল রেজিস্টার, ঠিক আছে। তারপর কি, কন্ডিশনাল সেন্টেন্স, তারা কি ব্যবহার করে, কন্ডিশনাল সেন্টেন্সও ব্যবহার করে থাকে, অ্যান্ড দ্য ইউজ অফ ডিক্লারেটিভ স্টেটমেন্ট, ঠিক আছে, এবং ডিক্লারেটিভ সেন্টেন্সও ব্যবহার করে থাকে, বর্ণনা সূচক, ঠিক আছে, যেমন ঠিক আছে, প্রধান শিক্ষক বলতে পারে আজকে আমাদের এই কাজগুলো করতে হবে, ঠিক আছে, অথবা অমুক অমুক জায়গায় অমুক অমুক জিনিস হচ্ছে। এক কথায় অফিসিয়াল যতগুলো কাজকর্ম আছে সবগুলো কিন্তু ইনস্ট্রুমেন্টাল ভাষা কিন্তু ব্যবহার হয়ে থাকে। এতক্ষণ ধরে আমরা এখানে কি বকবক করলাম, দেখেন এগুলো সব কিন্তু ইনস্ট্রুমেন্টাল ভাষার কিন্তু বৈশিষ্ট্য তারা বলে দিয়েছে, কি কি, মোরালস ভার্বের ব্যবহার, ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার, অ্যাডভাইস, অনুরোধ, আদেশ, উপদেশ দেয়া, হ্যাঁ, এই সবগুলা, ওকে। আচ্ছা, এরপর দেখেন আজকে আমরা যেটা মূলত শিখতে চাচ্ছি সেটা হচ্ছে টুডে, আজকে, উই উইল লার্ন, আজকে আমরা শিখতে যাচ্ছি কি, অ্যাবাউট ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার, ঠিক আছে, উদ্বুদ্ধকরণ যে হচ্ছে ক্ষমতা, এই সম্পর্কে আজকে আমরা শিখতে যাচ্ছি। তাহলে দেখেন ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ইজ জাস্ট দ্য অপোজিট অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। হ্যাঁ, এতক্ষণ আমরা কি শিখে আসলাম, কি বললাম, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, হ্যাঁ, যান্ত্রিক ক্ষমতা বা কর্তৃত্বের বলে যে ক্ষমতা, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, কিন্তু এখানে শিখছি হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। ইনস্ট্রুমেন্টাল যান্ত্রিক, ইনফ্লুয়েন্সিয়াল মানে কি, এটা হচ্ছে প্রভাবক, ঠিক আছে, কেউ কোনো ধরনের প্রভাব সৃষ্টি করা কথাবার্তা বলে, ঠিক আছে, উদ্বুদ্ধ করা, মানুষকে কি বলে, জাগিয়ে তোলা, এই ধরনের কথাবার্তা। তাহলে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ইজ জাস্ট অপোজিট অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের ঠিক বিপরীত হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার, উদ্বুদ্ধকরণ যে ক্ষমতা। আচ্ছা, ইট ইজ অলসো নোন অ্যাজ সোশ্যাল পাওয়ার, এটি সামাজিক শক্তি হিসাবে পরিচিত। এটি শুধু ভাষা শক্তি নয়, বরং এটি সামাজিক শক্তি হিসাবেও কি পরিচিত। ইট রেফার্স টু আ পার্টিকুলার সেট অফ ল্যাঙ্গুয়েজ, এটি কিছু দেখেন, ইট রেফার্স টু আ পার্টিকুলার সেট অফ ল্যাঙ্গুয়েজ পাওয়ার, ঠিক আছে, এটি কিছু এটি নির্দিষ্ট কিছু ভাষার বৈশিষ্ট্যের যে ক্ষমতা, ঠিক আছে, ভাষার ক্ষমতা সম্পন্ন ওই কিছু বৈশিষ্ট্যকে এটা নির্দেশ করে। দ্যাট পিপল উইথ দ্য ইউজ অফ মাল্টি, দেখেন দ্যাট পিপল যেটি মানুষ কি করে, ব্যবহার করে, দ্যাট পিপল উইথ দ্য ইউজ অফ ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মানুষ যেটি, এই যে দেখেন, এই যে ইন্টেন্ট দেখেছেন, ইন্টেন্ট, তাহলে দ্যাট পিপল, ঠিক আছে, দ্যাট ইজ পিপল, ঠিক আছে, যেটি হচ্ছে মানুষ, উইথ দ্য ইউজ অফ ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, ঠিক আছে, মানুষ যেটি কি করে, প্রভাবক যে ভাষা সেটার সাথে কি করে, ইন্টেন্ট মনস্থ করে, টু গেইন কনফিডেন্স অফ আদার্স, ঠিক আছে, অন্যদের উপরে, ঠিক আছে, আত্মবিশ্বাসকে বাড়াতে, টু পারসুয়েড আদার্স, ঠিক আছে, অন্যকে বুঝাতে, অন্যকে ফুসলাতে, অথবা অন্যকে পটাতে, আদার্স, আচ্ছা, টু বিলিভ ইন অর টু সাপোর্ট দেম, ঠিক আছে, তার নিজেকে বিশ্বাস করাতে অথবা তাকে সমর্থন করাতে। আবার দেখেন দ্যাট পিপল, ঠিক আছে, দ্যাট ইজ সেটি হলো পিপল উইথ দ্য ইউজ অফ ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, দ্যাট তাহলে যেটি প্রভাবক ভাষার সাথে ব্যবহার, ঠিক আছে, প্রভাবক ভাষার সাথে ব্যবহার মনস্থ করে, যেটি কোনটা, ওই যে কিছু মানুষ আছে যারা ইনফ্লুয়েন্সিয়াল অর্থাৎ প্রভাবক ভাষা ব্যবহার করে, তারা কি করে, দ্য ইউজ অফ ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রভাবক ভাষার ব্যবহারের সাথে, ঠিক আছে, কি করে, মনস্থ করে, ইন্টেন্ট মানে মনস্থ করা, টু গেইন কনফিডেন্স, আত্মবিশ্বাস অর্জন করতে, অফ আদার্স, অন্যের আত্মবিশ্বাস অর্জন করতে, অ্যান্ড টু পারসুয়েড আদার, এবং অন্যের কী করতে, অন্যকে বুঝাতে, পারসুয়েড মানে নিজের মতামতকে বুঝাতে বা দলে আনতে, পটাতে। আচ্ছা, টু বিলিভ অর সাপোর্ট দেম, ঠিক আছে, তাকে বিশ্বাস করতে অথবা তাকে সমর্থন করতে। আচ্ছা, যেটা সাধারণত রাজনৈতিক নেতারা করে থাকে, ঠিক আছে, হ্যাঁ, এই যে মঞ্চে দাঁড়িয়ে, ঠিক আছে, আজ আমরা এই করব সেই করব, অর্থাৎ মানুষকে উদ্বুদ্ধ করে, জাগিয়ে তুলে। আচ্ছা, ওফেন, এছাড়াও মাঝে মাঝেই, ইউ ক্যান ফাইন্ড দিস টাইপ অফ পাওয়ার ইন স্টেটমেন্ট মেড বাই লিডার্স অ্যান্ড ইন অ্যাডভার্টাইজমেন্ট, দেখেন
এই যে যা বললাম এটাই বললো এখানে, অর্থাৎ যে নেতাদের কথা বলেছে, লিডার মানে নেতা। তাহলে ওফেন খুব মাঝে মাঝেই, ঠিক আছে, ইউ ক্যান ফাইন্ড আপনি খুঁজে পেতে পারেন দিস টাইপ অফ পাওয়ার ইন স্টেটমেন্ট, ঠিক আছে, বাক্যে বা বর্ণনা কথাবার্তার মধ্যে এই ধরনের শক্তি আপনি কোথায় খুঁজে পেতে পারেন, স্টেটমেন্টের মধ্যে, মেড বাই লিডার্স অ্যান্ড ইন অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ নেতা, ঠিক আছে, নেতাদের বক্তৃতার মধ্যে অথবা আপনি অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপনের মধ্যেও কিন্তু আপনি এটা খুঁজে পেতে পারেন। কেমন? যেমন 1 মিনিটে নগদ অ্যাকাউন্ট খুলুন, এই যেভাবে করে দেয় 160 এই অমুক মিনিট, ঠিক আছে, অথবা কি বলে এই ফেয়ার অ্যান্ড লাভলি কিনলে অমুক অমুক পাচ্ছেন, কিংবা এই যে বিষয়গুলো সারাদিন আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখেন না, অমুক মিল কাউ, ঠিক আছে, আমাদের সময় কি বলতো, আমরা যখন ছোটো ছিলাম এটা বলতো, সেটা হচ্ছে ওই 1 টাকার যে ক্যান্ডি পাওয়া যেত, এখানে বলতো যে ইয়া ও, ঠিক আছে, এই যে 1 টাকার ক্যান্ডি কিনলে মানে আপনি ইয়ে হয়ে যাবেন। তো এইভাবে আর কি দেখেন, আপনি অ্যাডভার্টাইজমেন্টের কথা যদি চিন্তা করেন, দেখেন এটা কি করে, এটা মূলত ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ, ইনস্ট্রুমেন্টাল না, মানুষকে উদ্বুদ্ধ করে, লোভ দেখায়, পটায় তার নিজের জিনিসটা কিন্তু কেনায়, নিজের পণ্যটা কিন্তু কেনায়। তো আজকের মতো এখানে শেষ করছি, ক্লাসটা বড় হয়ে গেছে, হোয়াইল থেকে এই পরের অংশটুকু কিন্তু আমরা পরের ক্লাসে পড়ছি। এখনই আপনি এই ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু এই ক্লাসটা দেখে নেবেন, চেক করে নেবেন। সালামু আলাইকুম।